এই স্বার্থপর পৃথিবী কারো কথা মনে রাখে না, কারো জন্য থেমে থাকে না। কেউ তোমারে মনে রাখতে হবে। তুমি মরে গেলে কারো হাতে সময় নাই তোমারে কান্দে লইয়া কান্দনে, কারো হাতে সময়। মোবাইল তোদের এক একজনের চরিত্র কুত্তার মতো বানায় ফেলছে। নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, জিনা আর ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে তোদের চেহারা কালো বানায় ফেলছে। চেহারা দেখলেই বোঝা যায় জীবনটা জানোয়ারের মতো। আল্লাহকে এভাবে বলো, মাওলা তামাম দুনিয়া আমার লাগবে না, ওটুকু দুনিয়া দেন যেটুকু দুনিয়া হাসানা, ওইটুকু সম্পদ দেন যেটুকু পবিত্র, ওই রকম একটা বিবি দেন যে নেককার, ওই রকম সন্তান দেন যে সন্তান আপনাকে সেজদা করে, ওই রকম সম্মান দেন যে সম্মান আখিরাতের কাজে লাগে, ওই রকম ব্যস্ততা দেন যে তোর কপালে থু থু থুতু, তোর কপালে বেনামাজি তোদের কপালে থুতু থুতু থুতু, ছি তোদের কপাল, ছি তোদের কপালে থুতু দিলাম, তোদের ওই চুলে থুতু দিলাম। গায়ে হলুদ এটা তো বিয়ে না, এটা তো ইসলামের কিছু নাই। এটা 70,000 টাকার গেট, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কথা বুঝছেন কিনা? পুরা প্যান্ডেলের ভিতরে এই বেড়া বেড়ি একত্রে ভাত খাওয়া, এটার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নেই। পুরা অনুষ্ঠানটা ভিডিও হওয়া বেড়া বেড়ির, এটার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নেই। এরপরে ছেলেটা মেয়েটার কাছে নিয়া 14 ঘরের বাবি, 18 কিসিমের বাবি, উত্তর ঘরের দক্ষিণের ঈশ্বর বাবি, এ বুড়ি সহ স্বাস্থ্য ঘরের জ্যাঠত বাবি, এ বুড়ি সহ জাতা জাতি ঠেলা ঠেলি কইরা এরপরে ফোলা রাতে মাইয়ে উঠে দেওয়া, এটা ইসলাম? এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? শরীয়তের বিধানের কোনো সম্পর্ক আছে? তাহলে বিয়ে কো ফুটবলের খেলোয়াড় জন্য, ফুটবল খেলোয়াড় তোমার আব্বা, হ্যাঁ তুমি খেলোয়াড়ের সন্তান, তাহলে খেলোয়াড়ের মতো সাজো কেন? বলো মুসলমান।